হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো, তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বসের একটা কি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, যেটা কিনা বরিশাল বোর্ড 2019-এ আসছে। সো আজকে ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের জানাতে চাই রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে করা লাগে, পরীক্ষাতে আসলে কিভাবে আনসার করতে হয়, সেটার বিস্তারিত ক্লাস আমি কি রাইট ফর্ম অফ ভার্বের উপরে ইতিমধ্যে করেছি আমার চ্যানেলে, সেটা প্লেলিস্ট আকারে আছে। সো তুমি যদি সেই ক্লাসটি না করো তাহলে তুমি আজকে ক্লাসটি কিছুই বুঝবে না। তাই তোমাকে আমি হাইলি রিকোয়েস্ট করব তুমি প্রথম সেই ক্লাসটা করে তারপর আজকে ক্লাসটি করতে আসবে, তাহলে ডেফিনেটলি তুমি তোমার পরীক্ষার হলে রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস পাবা। সো চলো ক্লাসটা শুরু করা যাক। এখন দেখো, তুমি দেখবা পরীক্ষার হলে যে এ থেকে নিয়ে যে পর্যন্ত তোমার 10টা শূন্যস্থান আছে। এখন এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান আছে, এখানে অবশ্যই কি 10টা ভার্ব থাকবে। যেমন ধরো ব্র্যাকেট, 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 অর্থাৎ কি ব্র্যাকেট। সো এরা কি সবাই ভার্ব। এখন তোমাকে প্রশ্নের টিচাররা যে ভার্বগুলো দিবে, তোমার কাছ থেকে সে ভার্বগুলোর ওই বাক্যে বা ওই জায়গাতে ভার্বের সঠিক ফর্মটা তারা জানতে চাইবে, এবং তারা তোমার যে গ্রামাটিক্যালি কতটুকু সেন্স তুমি জানো বা তোমার আছে, সেটা তারা কি একটু যাচাই করার জন্যই তোমাকে এই ভার্বগুলো দিয়ে থাকে। সো তুমি সবসময় মনে রাখবা, তারা আমাকে যেই প্যাসেজটা দিবে এ থেকে যে পর্যন্ত, সেই প্যাসেজটা দুই রকম টেন্সে হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে কি পাস্ট টেন্স। তো আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে যেন পরীক্ষাতে পাস্ট টেন্সের প্যাসেজগুলো আসে। কেন? পাস্ট টেন্সের প্যাসেজ যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাকে সেখানে কোনো রুলস জানা লাগবে না। শুধু তুমি যদি প্রত্যেকটা ব্রেকেটে থাকা যে ভার্বগুলো আছে সেগুলোর ভার্ব টু করে দাও, তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন কি কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেমনটা আমরা দেখো শুরু করি। এখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব করার আগে সবসময় দেখবা ওইটার শুরুটা কি আছে। এখন একটা বাক্যে বা একটা প্যাসেজের শুরুতে যদি ওয়ান্স আপন এ টাইম, লং লং অ্যাগো, ওয়ান্স অথবা লাস্ট অথবা ইয়েস্টারডে এই ধরনের পাস্ট টেন্সের অর্থাৎ কি অতীতকালের মার্কার থাকে, তাহলে তুমি ভাববে ওই প্যাসেজটা ডেফিনেটলি কি পাস্ট টেন্স। আর ওইখানে থাকা অর্থাৎ দেখো, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে প্যাসেজে থাকা ম্যাক্সিমাম ভার্বের কি হবে? ভি টু হবে। তো এখানে তুমি দেখো ওয়ান্স দেয়ার, তাহলে এখানে কি ওয়ান্স আপন এ টাইম, লং লং অ্যাগো, ওয়ান্স, এই তো ওয়ান্স, তাহলে ওয়ান্স আছে। তাহলে এই প্যাসেজটা ডেফিনেটলি কি টেন্সের? পাস্ট টেন্সের। যেহেতু পাস্ট টেন্সের, তাহলে এখানে প্রত্যেকটা ভার্বের যদি আমি ভার্ব টুও করে দেই, তাও আমার এ থেকে যে পর্যন্ত 10টার মধ্যে কি 7 থেকে 8টা হয়ে যাবে। যেমনটা আমরা একটু দেখি, দেখো ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, অর্থাৎ একদা একটা অলস রাজা বাস করত। তাহলে এটা কি আজকের কথা? না। তাহলে লিভ হবে কি পাস্ট টেন্সে, অর ভি টু কি লিভড, অর ভি টু কি লিভড। তাহলে একদা একটি কি রাজা বা অলস রাজা বাস করত, অ্যান্ড হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, অর্থাৎ সে কি কোনো শারীরিক পরিশ্রম করতো না। এখন দেখো ব্র্যাকেটে কি আছে? নট আন্ডারগো। তো আমরা পড়িয়েছি ব্র্যাকেটে যদি নট থাকে তাহলে সেখানে প্রেজেন্ট টেন্সে ডো নট বা ডাজ নট হয়, আর পাস্ট টেন্সে ডিড নট হয়। তো এখানে যেহেতু প্যাসেজটা পাস্ট টেন্সের, তাহলে এখানে হবে কি ডিড নট। তাহলে এই নটের সাথে একটা যুক্ত হবে কি ডিড। তাহলে এটা কি এখানে কি হবে? ডিড নট আন্ডারগো। এটা কারেক্ট আনসার কি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে শারীরিক কোনো পরিশ্রম করতো না। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি গেট ভালকি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ সে যে কোনো শারীরিক পরিশ্রম করতো না, যার কারণে হি গট ভালকি, অর্থাৎ কি ভালকি মানে স্থূলজ, অর্থাৎ কি আমাদের পেটে যে চর্বি বেড়ে যায় না, আই মিন ফেট বা মোটা হয়ে যায়, যার কারণে তার পেটে কি চর্বি বেড়ে গিয়েছিল। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় কি নড়াচড়া করতে পারতেছিল না। তাহলে এটা কি গেটের কি পাস্ট টেন্স কি গট, গেটের পাস্ট টেন্স কি গট, এটার আনসার হবে কি গট। এরপরে দেখো, এখন সে যে এই সমস্যাটাই পড়ছে, যার কারণে হি কল ইন এ ডক্টর, তার মানে সে একটা ডক্টরকে কি ডেকেছিল। তাহলে কলের ভি টু কি কল্ড, কলের ভি টু কি কল্ড ইন এ ডক্টর, এবং দ্য ডক্টর ড্যাশ বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। এখন আমরা পড়েছি যদি ব্র্যাকেটে বি থাকে সেখানে পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার হয়, আর প্রেজেন্ট টেন্সে অ্যামিজার হয়। তো এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে এই বিটা ওটা কি হবে? ওয়াজ অথবা ওয়ার। সেটা সাবজেক্টের উপর ভেরি করে ওয়াজ হবে না ওয়ার হবে। এখন সাবজেক্ট কি দ্য ডক্টর, ওটা কি সিঙ্গুলার, তাহলে এখানে কি ওয়ার কখনোই হবে না, তাহলে এখানে কি হবে? ওয়াজ। তাহলে দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ। এখন ডক্টরটা ছিল কি খুবই
চালাক এবং কি খুবই জ্ঞানী। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, অর্থাৎ রাজার জন্য সে কোনো মেডিসিন বা ঔষধ কি করেনি, প্রেসক্রাইব করেনি, অর্থাৎ কি লিখে দেয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো ডিড নট প্রেসক্রাইব, তো আমরা পড়েছি ডো নট, ডাজ নট, ডিড নট এ ধরনের পরে কি ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু এখানে হি ডিড নট আছে, সো প্রেসক্রাইবের কি থাকবে, প্রেসক্রাইবই থাকবে, ভার্ব ওয়ান থাকবে, এনি মেডিসিন ফর দ্য কিং। আমার প্রত্যেকটা জিনিস আমার রুলস থেকে কমন, প্রত্যেকটা রুলস থেকে কি প্রশ্নগুলো আসছে। তো তোমরা যারা ক্লাসগুলো করনি ডেফিনেটলি ওই ক্লাসগুলো করো, তুমি অনেক উপকৃত হবা। তারপর দেখো হি আস্ক দ্য কিং, মানে সে তো তাকে কোনো প্রেসক্রাইব করেনি ওষুধ, যার পরে সে কি বললো যে হি আস্ক দ্য কিং, সে রাজাকে বললো টু বাই এ ক্লাব, একটা লাঠি কেনার জন্য, অ্যান্ড এবং মুভ ইট, এবং এটাকে নাড়াতে, ইন দ্য ইয়ার বাতাসের মধ্যে, টিল ততক্ষণ পর্যন্ত, হিজ হ্যান্ড গেট ময়েস্টেন, মানে তার হাতগুলো যতক্ষণ পর্যন্ত ঘেমে না যায়। তাহলে এখানে দেখো এখানে কি আছে অ্যান্ড, তো আমরা জানি অ্যান্ড বাট অর এদের আগে ভার্বের যেই ফর্ম হয় ঠিক পরে তার একই ফর্ম হয়, আগে ওয়ান হলে পরে ওয়ান, আগে আইনজি হলে পরে আইনজি, আগে টু প্লাস ভার্ব হলে পরে টু প্লাস ভার্ব ওয়ান। তো এখানে অ্যান্ড যদি হয়ে থাকে ওর আগে ভার্ব কেটা টু ওয়াই, অর্থাৎ কি টু প্লাস ভার্ব ওয়ান, তাই এটাও হবে কি টু মুভ, টু কি মুভ, অথবা তুমি মুভও রাখতে পারো, সেটাও কারেক্ট আনসার। ইট ইন দ্য ইয়ার টিল হিজ হ্যান্ডস, আর গেট থেকে কি হবে গট ময়েস্টেন, যতক্ষণ না তার হাতটা ঘেমে যায় ততক্ষণ পর্যন্ত সে বাতাসে লাঠিটা কি করাতে হবে, ঘুরাতে হবে। তাহলে গেট হবে কি গট। দ্য কিং স্টার্টেড, রাজাটা শুরু করে দিয়েছিল, ফলো দ্য প্রেসক্রিপশন, যে যে প্রেসক্রিপশন বা উপদেশ বা পরামর্শ দিয়েছিল সেটা কি রাজা ফলো করা শুরু করে দিয়েছে। এখন দেখো দ্য কিং হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে একটা ভার্ব, তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে ফলো আরেকটা ভার্ব, আমরা জানি দুইটা ভার্ব যদি বাক্যে থাকে দ্বিতীয় ভার্বের সাথে কি হয় আইএনজি, তাই ফলো হবে কি ফলোইং। অ্যান্ড দাস, এবং এভাবেই দ্য কিং রাজাটা রিলিফ অফ হিজ প্রবলেম, তার সমস্যা থেকে কি মুক্তি পেল। তো আমরা জানি দ্য কিং হচ্ছে রাজা, এটা ধরো ওর কি প্রনাউন কি হি, তো আমরা পড়িয়েছি যদি সাবজেক্ট হি, শি, ইট অথবা কোনো কিছু নেম হয় আর বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস, আর যদি প্যাসিভ হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। এখন রাজা কি নিজে নিজে মুক্তি পেয়েছিল? অবশ্যই না, এখানে অন্য কারো দ্বারা মুক্তি পাওয়ানো হয়েছে। তাই এটা কি টেন্স, পাস্ট টেন্সে কি আইডিয়া, প্যাসিভ আইডিয়া। সো এখানে কি হবে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের ভি থ্রি, তাহলে এখানে কি দ্য কিং সিঙ্গুলার, যার কারণে কি হবে ওয়াজ, আর রিলিভের ভি থ্রি কি রিলাইভড, অর্থাৎ কি ওয়াজ রিলাইভড অফ হিজ প্রবলেম। এভাবে রাজা তার ঝামেলাটা থেকে কি পেল, মুক্তি পেল। সো আশা করি আজকে ক্লাসটি তুমি দারুণভাবে উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। সো তুমি যদি আজকে ক্লাসটি বুঝে না থাকো তাহলে ডেফিনেটলি ভাইয়া আমি তোমাকে রিকোয়েস্ট করব এই টপিকের উপর আমি যে ক্লাসগুলো নিয়েছি তুমি ওই ক্লাসগুলো করো, ডেফিনেটলি বাংলাদেশের মধ্যে সেরা ক্লাস, এবং তোমার রাইট ফর্ম অফ ভার্বে কি লেভেলের যে উন্নত হবে বা উন্নতি হবে, ডেভেলপ হবে, তুমি কল্পনা করতে পারবে না। তাই তুমি ওই ক্লাসগুলো প্রথম করবে। এবং ক্লাস শেষে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে একটা কথা সব সময় মনে রাখবা, যে জয় ভাইয়া বলেছিল যে একটা কথা মনে রাখতে, সেটা হচ্ছে কি স্বপ্নগুলো স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে যদি তুমি স্বপ্ন পূরণে লেগে পড়ো, বাধা বিপত্তি সব ভেঙে যাবে যদি তুমি নিজেকে নিজে গড়ো। সো নিজেকে নিজে গড়ার চেষ্টা করতে হবে। ভাইয়া তোমাকে ক্লাস করে হয়তো বা কিছু শিখাতে পারবে, কিন্তু আলটিমেটলি দিন শেষে তোমাকে নিজেকেই নিজের কি হতে হবে, চেঞ্জ হতে হবে। এই জন্যই বললাম যে নিজেকে যদি নিজে গড়ো তাহলে স্বপ্নগুলো স্বপ্নের ঠিকানায় কি করবে, ঠিকই পৌঁছে যাবে। সো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।